বাঙালির কাছে পিঠে মানেই হলো একটা বিরাট বড় ইমোশন। কারণটা আমি ঠিক জানি না, কিন্তু আমি এইটুকু জানি যে 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন বাঙালিরা প্রায় প্রচুর রকমের পিঠে বানায় আর গুড়ের সাথে আনন্দ করে খায়। আমরা সব রকম পিঠে না বানাতে পারলেও ওই 2-3টে বানিয়েই ফেলি। আচ্ছা, এইবারে এই পিঠে পার্বণ নিয়ে আমি যতটুকু জানি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি। অনেক আগেকার কথা, গ্রামে গ্রামে যখন শীত নামতো আর গোলা ভরে উঠতো নতুন ধানে, তখন মানুষ বিশ্বাস করতো সূর্যদেব আজ নতুন পথে হাঁটছেন। সেই আনন্দে মায়েরা উঠোনে চুলা জ্বালতো, নতুন চাল ধুয়ে আর নলেন গুড় গলিয়ে বানাতো নরম নরম পিঠে। প্রথম পিঠেটা তুলে রাখা হতো দেবতার জন্য, আর বাকিগুলো ভাগ হয়ে যেত সবার মধ্যে। বিশ্বাস ছিল এই দিনে মিষ্টি ভাগ করলে বছরটাও হবে মিষ্টি, আর নতুন ফসলের স্বাদে সূর্যদেবও আশীর্বাদ দেবেন। সেই বিশ্বাস আর ভালোবাসা থেকেই মকর সংক্রান্তির পিঠে আজও গল্প হয়ে বেঁচে আছে। ব্যাক টু মাই ভিডিও। আমরা বানাচ্ছিলাম আজকে দুধ পুলি, মানে যেটা অনেক জায়গায় দুধ পিঠে বলা হয়ে থাকে, সিদ্ধ পিঠে আর তরকারি পিঠে, যেটা আমার মোস্ট ফেভারিট বলতে পারো। এখানে আমার ক্রিয়েটিভিটিটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, এটাকে আমি মিউজিয়ামে রাখতে পারি? আচ্ছা, আজকে আর ফালতু কোনো কথা নয়। আর ততক্ষণে দিদিও চলে এসেছিল মাকে হেল্প করার জন্য, কারণ আমার হেল্পটা মায়ের কোনো কাজেও লাগছিল না। আর যাই হোক। আচ্ছা, আমার মতো আর কতজনের এই পিঠে আর মোমোকে বোন বোন লাগে বলো তো? এটা কি শুধু আমি ভাবি নাকি সবাই ভাবে? আরও একটা জিনিস তোমরা নিশ্চয়ই নোটিস করেছো যে আমার এই ভাঁড় বকা শুনতে শুনতে আমাদের ওইদিকে দুধ পুলিটা কিন্তু রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি তরকারি পিঠে আর সিদ্ধ পিঠেটাও হয়ে গেছিলো, কিন্তু আমরা এতটাই হ্যাংলা যে আমরা খেতেই ব্যস্ত থাকি, ভিডিওর ক্লিপ নিতেই ভুলে যাই। আর সত্যিই পিঠেগুলি খুবই টেস্টি আর মিষ্টি হয়েছিল, আর খারাপ হলেও থোড়ি ভিডিওতে বলবো। তাই আজকের জন্য এখানেই ইতি। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু। বলতেই ভুলে যাই।